হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি সারাদিন কি করব সেটাই তোমাদের দেখাবো। আর আমি তো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছিলাম। কালকে গেছিলাম হচ্ছে আমার মামা শ্বশুরের আশীর্বাদ ছিল, বিয়ে সামনে তো আশীর্বাদ ছিল, তাই আমি আর মা গেছিলাম। আর কেউ যায়নি, বাবা আর ও যায়নি, ওরা একেবারে বিয়েতে যাবে বলছিল। মা মাছ কাটবে তাই মাছ নিয়ে এসেছে, মানে মাছ নিয়ে এসেছে তাই মাছ কাটবে। যাই হোক, এর মধ্যে মানে তেলাপিয়া মাছ, আর এর মধ্যে পুঁটি মাছ ছোট ছোট, আর এর মধ্যে আমনি মাছ। আজকে সকালে টিফিন ছিল পরোটা আর আলুর চচ্চড়ি, তার জন্য আমি আটা মেখে নিচ্ছিলাম। আমরা আটা দিয়েই পরোটা খাই, তো তোমরা কি দিয়ে পরোটা খাও অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আলুর চচ্চড়ি হচ্ছিল, আর 3টে পরোটা অলরেডি ভাজা হয়ে গেছিলো। হবে মা পুঁটি মাছের আজকে পুঁটি মাছ ওই ইয়ে হবে, পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। হ্যাঁ, আর তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল হবে, ধনেপাতা টমেটো দিয়ে, আর ডাল। আর ডাল হবে। তো তোমরা তো শুনলে আজকে লাঞ্চে কি কি ছিল। আজকে মাই রান্না করেছিল, তারপরে ও এসেছিল, ওকে আমি খেতে দিলাম, মাও খেয়ে চলে গেল। তারপরে একটা বাচ্চা এসেছিল, মানে পাশের বাড়ি আমার এক যা, তার বোনের মেয়ে। দেখো কি কিউট বাচ্চাটা, আর গালগুলো একদম রসগোল্লার মতো, তাই আমি ওকে বলছিলাম পুকু পুকু, গালুগুলো নত করলা, গানুগুলো নত কর না, এদিকে তাকাও, তো এদিকে তাকাও, একটু হাই করে দাও। হাই বলো, হাই। হাই করে দিয়েছে। গালুগুলো একদম নত কর না, একদম নত কর না গানুগুলো। কি ওইদিকে? ওই এইটা, তুমি এইটা দেখছো? হাওয়া ঘন্টা, টাং 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 টাং, টাং 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 টাং, পপো 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 পপো, না ছুচুনি লাগে না? ওরে বাবা রে। খাবো ডাল সিদ্ধ দিয়ে ভাত, একটা লঙ্কা আর একটা পুঁটি মাছ ভাজা। তারপর ওই পুচকিটা চলে যাওয়ার সময় একটু কান্না করছিল। তারপর আমি খেয়ে দিয়ে উঠে একটু দেখছিলাম যে ঘরবাড়িগুলো খুব ময়লা হয়েছে। আসবাবপত্রগুলো প্রতিদিনই মোছা হয়, তা সত্ত্বেও ওগুলো কালো হয়, মানে নোংরা পড়ে আর কি, ধুলো পড়ে। টিভি ক্যাবিনেট, বেডের মাথার ওপরটা, ওখানটা সব একটু ধুলো ধুলো পড়ে, সেগুলো সব পরিষ্কার করি, প্রতিদিন মুছি, তা সত্ত্বেও হয়। এবার সবাই ভাববে আমরা হয়তো ঘরে বাড়ি ধুলো পরিষ্কার করি না, কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি। আর ঝুল খুব একটা হয় না, কারণ আমাদের বাড়ি খুব একটা মাকড়সা নেই, আর যেটুকু হয় সেটুকু মাই পরিষ্কার করে রাখে। আজকে আমার চোখে একটা দুটো পড়েছিল, তার জন্য আমি একটু পরিষ্কার করে রেখেছিলাম। আর আমার তেমন একটা করতে হয় না, মাই সব করে রেখে দেয় আমার করার আগেই, কিন্তু তবুও আজকে আমার চোখে পড়লো, আর মা এই কদিন ধরে সময় পাচ্ছে না, তার জন্য আমি করে ফেললাম। আর কী বা করবো বসে থেকে থেকে, তাই জন্য। তারপর দেখো, ওই যে ট্রফিগুলো দেখছো সেগুলো সব ও জিতে এনেছে, মানে আমার বর। ও ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, আর ও খুব ভালো খেলেও, তাই জন্য এই ট্রফিগুলো সব জিতে এনেছে। তো সেইগুলো পরিষ্কার করে যত্ন করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। ওইগুলো ওর খুব শখের জিনিস। সব ছেলেদেরই এই জিনিসটা খুব শখের হয়, যে জিতে আনবো, সেই ট্রফিটা থাকবে। অনেক মেয়েদেরও থাকে। তো সেইগুলো আমি সব পরিষ্কার করে আবার ঝেড়ে ঝুড়ে, আর এই বড় ট্রফিটা আমি নামানোর কোনো সাহসই পেলাম না, যদি ভেঙে যায়, যদি কোথা থেকে ছাড়িয়ে যায়, ওই জন্য আমি আর নামাইনি। ওখান থেকেই যেটুকু হাতে পেয়েছি সেটুকু একটু ঝেড়ে ঝেড়ে দিয়েছি, আর ওইভাবে ছিল। তারপর আমি চান করে পুজো টুজো দিয়ে একটু দেরি হয়ে গেছিলো পরিষ্কার করতে করতে, তাই জন্য সেইগুলো আর ভিডিও করে নিই। তারপর আমরা দুপুরে খেয়ে নিলাম, আর দুপুরের মেনু তো তোমরা জানোই। আমি মাছের ঝোলটা নিইনি, তেলাপিয়া মাছ আমার ছোটোবেলায় ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, তার জন্য আমি ডাল সিদ্ধ আর ওই ভাজাটা দিয়ে খেয়েছি। খেয়ে দুপুরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি। তারপরেই দেখছি খুব ঝড় হচ্ছে হঠাৎ করেই। তারপরে দেখলাম যে হাওয়া হচ্ছে চারিদিকে, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়নি আমাদের এই দিকটা, হয়নি। আবার আমার বাপের বাড়ির এলাকাটা বৃষ্টি হয়েছে, হয়ে শিলও পড়েছে। সবাই দেখি স্টোরি দিয়েছে, স্টেটাস দিয়েছে। তো অনেক ছোটোবেলা দেখেছিলাম শিল পড়া, তারপর অনেক বছর পর মনে হয় শিল পড়লো, তো খুব ভালো লাগছিলো। তা যদি আমাদের এখানে বৃষ্টি হয়, তার জন্য কাঠগুলো সব ঢেকে রাখছিলাম। কাঠে রান্না হয় না,
কারণ মা সময় পায় না আর আমি কাঠে রান্না করতে পারিই না। তো মা বলেও না আমাকে কাঠে রান্না করতে। মা যদি কখনো বাড়ি থাকে তখন কাঠে রান্না করে, মানে শখ করে যে মা একটু কাঠে রান্না করো, বা মা একটু করে শখ করে। যে এমনিতে কাঠে রান্না খাওয়া খুব উপকারী, শরীরের পক্ষে খুব ভালো, আর কাঠে রান্না করলে টেস্টিও হয় খাবারটা। ওই জন্য আমি সব কাঠগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর ভাতটা প্রতিদিনই মা করে রেখে যায় কাঠে সকালে উঠে। ওই জন্য সেই কাঠগুলো সব আমি গুছিয়ে রেখে দিয়েছি, গুছিয়ে রাখাই ছিল, শুধু ঢেকে দিলাম যাতে বৃষ্টি পড়লে ভিজে না যায়। ও গাড়ি ঢেকে দিল। তারপরে আমি ছাদে গেলাম, জামা কাপড় তুলে সব মেলে দিলাম। তারপর সন্ধে টন্ধে দিয়ে নামলাম। আর ও ফোন করলো যে একটু আজকে ডিমের ডেভিল করো, তাই আমি ইউটিউব দেখে দেখে ডিমের ডেভিল করছিলাম। কিন্তু আমি দেখো একটু বেশি ছোট ছোট পিস করে ফেলেছিলাম। তা মা বলছিল যে একটা হাফ ডিমই দে। আমি তো জানি না, আমি যেটা দেখেছিলাম ইউটিউবে তো সেটাই করছিলাম। তারপরে মা আবার কটা ডিম এনেছিল, আমি হাফ করেই করেছিলাম। তো দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও।